গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? ট্রেনের দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার এই ব্লগে। চলো আজকে তোমাদের সাথে আমাদের এই ট্রেন জার্নির দ্বিতীয় দিনটা কেমনভাবে কাটবে সেটা একটু শেয়ার করি। সকালে উঠে পড়েছি, তখন প্রায় বেজে গিয়েছে 8টা। ওই যে তামার বোতলে জল রেখেছিলাম, সেটা খাই প্রতিদিন। তারপরে যেহেতু ট্রেনে আমরা বিশেষ কিছু নিই না, আমরা সবসময় বাড়ি থেকে খাওয়া দাওয়া নিয়ে যাই, কিন্তু ওর মনে হলো যে আজকে একটু উপমাটা নিই। তো ভেবেছিলাম উপমা যেভাবে আমরা বাড়িতে বানাই সেইভাবে হবে, কিন্তু উপমাটা দেখতে পাচ্ছ তোমরা কেমন। আর বিশেষ করে এই জন্যই না আমরা ট্রেনের কোনো খাবার নিতে চাই না, কারণ ভাবি এক আর সম্পূর্ণ উল্টো রিয়াকশানটাই পাই। তারপর অনেকক্ষণ দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা নাগপুরে পৌঁছলাম। নাগপুরে পৌঁছানোর কথা ছিল প্রায় 10:30 থেকে 11টার মধ্যে, কিন্তু তার জায়গায় পৌঁছেছি 3:30-র সময়। অনেকক্ষণ ট্রেনের মধ্যে বসে থাকার কারণে না খুব বিরক্ত লাগছিলো, তাই ভাবলাম একটু এখানটায় নামি, যেহেতু নাগপুরে অনেকক্ষণ ট্রেনটা মানে স্টে করে ওখানে। কিন্তু যেহেতু এটা অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য বেশিক্ষণ স্টে করে না, তো আমরা আবার উঠে পড়েছি এই 3:30-র সময়। এখন আমরা কালকের যে ভাতগুলো ছিল বেঁচে গিয়েছিলো সেগুলো রেখে দিয়েছিলাম না, সেগুলো খাবো। বাড়ি থেকে যেহেতু আমি মাছ নিয়ে এসেছিলাম, মাছ মাখা করলাম। আর আমরা ট্রেনের ট্রাভেল করার সময় সমস্ত খাবার দাবার বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। টুকটাক যেগুলো ইচ্ছা হয় সেগুলো ট্রেনে বসে খাই, নাহলে প্রায় খাবারটাই আমরা কিন্তু বাড়ি থেকে নিয়ে যাওয়ার মানে চেষ্টা করি। কালকে যে ভাতগুলো বেঁচে গেছিলো এখন সেগুলোই দুজনে খাচ্ছি। সত্যি বলতে এগুলোতে না অনেক তৃপ্তি আছে, জানি না কে দেখলে কি ভাববে, কিন্তু শরীরের তৃপ্তি মনের তৃপ্তি দুটোই পাওয়া যায়। আর খাওয়ার পরে যে ভাত ঘুম হয়, ওই যে ওর ঘুম পেয়ে গিয়েছি, কিন্তু আমার তো চোখে ঘুম নেই, কারণ ট্রেনটা যত সময় যাচ্ছে তত বেশি লেট করছে। এই পর্যন্ত ট্রেনটা অলরেডি না 4 ঘন্টা লেট করে দিয়েছে। তো এটা ভেবে যে আমাদের যে সময় নামার কথা ছিল সেই সময় তো আমরা নামতে পারবো না। অনেকগুলো খালি বটল হয়ে গিয়েছে, আর এই ট্রেনে ট্রাভেল করার সময় খালি বটলগুলো আমরা বেশিরভাগ কী করি এমনি ফেলে দিই। তো এমনি ফেললে কি হয়, জিনিসগুলো আবার ওরা নিয়ে কাজে লাগিয়ে দেয়, মানে যারা ধরো জল ভরে বা যারা যে কোনো একটা স্তরের মানুষ ওই বোতলগুলো নিয়ে আবার একটা কাজে লাগিয়ে দেয়। সেটা যাতে না করতে পারে সেজন্যই বোতলের যে চাপাটা আছে না, সেটা বোতলের মধ্যে পুরে দিলে আর কোনোভাবেই বোতলটা ইউজ করতে পারবে না। তো আমরা প্রতিবার অমনই করি। আর এখন বেজে গিয়েছিল 6:30। তো ওর মনে হয়েছিল একটু পনির পকোড়া নিই, তো আমরা পনির পকোড়া নিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে কোনো খাবারই নিয়ে আমরা স্যাটিসফাই হই না। দেখো এত বড় একটা পনির পকোড়া, তার মধ্যে শুধু বেসনে পুরো ভর্তি, আর এক টুকরো মাত্র পনিরের টুকরো। মানে কোন দিক থেকে এটা পনির পকোড়া না বেসন পকোড়া আমি বুঝতে পারছি না, যেন মনে হচ্ছে একেবারে সোনার টুকরো ভরে দিয়েছে, মানে সোনার থেকেও দাম বেশি। আর সেই জন্যই ট্রেনের খাবারগুলো আমার একদমই পছন্দ হয় না। আবার তার উপর আছে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। এবার তোমরা বলতে পারো যে তোমরা শুধু খাওয়ারটাই দেখাচ্ছ। সত্যি বলতে মানে 3 দিনের জার্নি আমি যদি তোমাদেরকে 6 সেকেন্ডে 6 মিনিটে 7 মিনিটের মধ্যে দেখাতে চাই, মানে আমি তো বসে বসে বোরিং হচ্ছি, তোমরাও খুব বোরিং হবে, তখন আমার ভিডিওটা দেখবে না। আর এই এতক্ষণ পরে না আমার খুব একটু মনে হলো যে একটু চটপটা খাই। আর প্রতিবার যখন ট্রেনে ট্রাভেল করি এই জিনিসটা খাই। তো শশা নিয়ে এসেছিলাম, তাহলে একটু মুখটাও ছেড়ে যায়, মনটাও একটু চটপটা হয়। শশাটা নিয়ে এসেছিলাম, ওতে নুন লঙ্কা আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে একটু খেলাম, তাহলে একটু মনটা চটপটা হবে একটু। কিন্তু দেখো এত বেশি আমি লঙ্কা মানে মাখিয়ে দিয়েছি না, প্রচণ্ড ঝাল হয়ে গিয়েছে, এখন নিজেরই অবস্থা খারাপ। ভুষেওয়াল কটার সময় আসার কথা ছিল গো? ভুষেওয়াল কটা? দুপুর 2টোয়। তার জায়গায় এখন কটা বেজেছে? এখন 7টা 20। এখন ভুষেওয়াল এসেছে। ভুষামালেও নেমেছিল একটু, মানে রাতে কি খাবার খাবো, যেহেতু আমাদের এই সময় নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা নামতে পারছি না। আর জানি না এখনও কত লেট করবে। এই পর্যন্ত তোমরা তো শুনলে, মানে 5 ঘন্টা 20 মিনিট অলরেডি লেট হয়ে গিয়েছে। এরপরে কতটা লেট করবে জানি না। সবাই কিন্তু খুবই বিরক্তি বোধ করছে, কিছু মানুষ তো সিট থেকে আর নামছেই না, তারা শুয়েই আছে সে একইভাবে। জানি না কীভাবে একইভাবে শুয়ে দেয়, কিন্তু আমি তো পারছি না। তো ওকে বললাম যে আমি খাবো না, তোমাকে মুড়ি মেখে দিচ্ছি, তুমি খেয়ে নাও। কারণ ওই যে ট্রেনের মানে ভাত একেবারেই আমার পছন্দ না, পুড়ে গন্ধ কীভাবে ধুয়েছে তাই জানি না। তো পরিষ্কার পরিচ্ছন্নতার মানে বিষয়ে আমি সেই জন্য ট্রেনের ভাত নিই না। তো ওকে বললাম ওকে মুড়ি মাখিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু ওর সাথে খেয়েছিলাম। সত্যি বলতে এই সময় গিয়ে বাড়িতে থাকার কথা, আর এই সময় গিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার কথা, ঠিক আছে, সেই অনুযায়ী সব প্রিপারেশন ছিল। আর এই প্রথমবার এতটা লেট হলো, সেজন্য এই প্রথমবার আমাদেরও খাওয়ারের ব্যাগটা খালি হলো। নাহলে প্রতিবারে না খাওয়ার ব্যাগটা এভাবে মানে খাওয়ার থেকেই যায়, আমরা বাড়ি পৌঁছে যাই বা মুম্বাই চলে আসি, এরকম হয়ে যায়। তো এইবারে সেটা হলো না, কারণ অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে। এই সময় আমাদের বাড়িতে ঘুমানোর কথা ছিল, তার জায়গায় আমরা আবার ট্রেনে আমাদের সিট বেডটা ঠিক করছি। আজকের বিছানাটা আমি
মানে ঠিক করে নিয়েছিলাম। ও যেহেতু আলাদা বেড পড়েছে, ও সেখানে শুতে চলে গিয়েছে। আমার কিছু ওষুধ ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। তো এরকমভাবেই মানে ট্রেন জার্নিটা কাটলো। আর কিছু কিছু মানুষ আছে এখনও পর্যন্ত বসেই আছে, মানে এখন রাত্রি 2টো, ঘুম হচ্ছে না, যে বাই চান্স যদি ট্রেনটা ঠিক টাইম মানে 4টের সময় গিয়ে আটকে দেয় বা 3টের সময় গিয়ে আটকে দেয়। কিন্তু সত্যি বলতে আমরা সবাই জানি, যারা আমরা এত বছর ধরে ট্রেনে ট্রাভেল করছি, যে এইটুকু সময়ের মধ্যে ধরো 1-2 ঘন্টার মধ্যে তো আর 5 ঘন্টা 6 ঘন্টা কভার করতে পারবে না লেট, মানে যেটা লেট করে ফেলেছে 5-6 ঘন্টা লেট করে ফেলেছে, সেটা তো 1-2 ঘন্টার মধ্যে অন্তত কভার করতে পারবে না, তাই না? আর লকডাউনের পর থেকে প্রায় সমস্ত ট্রেনেই লেট করে যায়। কিন্তু এইবারটা না যেন সীমা অতিক্রম করে দিয়েছে, মানে 2 দিনের জায়গায় 3 দিন হয়ে গিয়েছে। ভাবো আমাদের কতটা বোরিং লাগছে, একই জামা কাপড়ে একইভাবে বসে থাকতে, একই জায়গায় হাঁটাচলা করতে পারছি না, ঠিক মতো করে জল খাওয়া করতে পারছি না। তো যাই হোক, এরপর শুয়ে পড়েছিলাম। আর এই দেখো আমরা নেমেছি তখন 4টে, ভোর 4টের সময় আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। আমাদের এই 4টে ব্যাগ ছিল, লাগেজ ছিল। তো চলো এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মেন কথাটা হলো এত রাতে গাড়ি পাওয়াটাও সমস্যা, দেখছি কি পাওয়া যায়। চলো দেখি, সবাই তো নেমে পড়ছে, যার বাড়ির জন্য রওনা দিচ্ছে, আমরাও যাই। ওই যে ওই ব্রিজটা, ওটা দিয়ে আমরা মানে ওপরে ব্রিজে চলে এসেছি। আর এখন রাত্রি কতটা তোমরা একটু আন্দাজ করো। এখানে যেহেতু টিকিট কাটতে হবে, লোকাল টিকিট, যদি আমরা ট্রেন পাই সেজন্য এসেছিলাম। ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে, দেখেছো? এখনও সকাল হয় না, ভাবো তাহলে কি অবস্থা। এখানটাতে মানুষ থাকলেও না, যেদিকে আমরা ওই ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম, মানে আমাদেরকে যেখান দিয়ে বেরোতে হবে সেখানটায় মানুষ ছিল না, বেশ শুনশান ছিল, বেশ ভয়ও লেগেছিলো। তারপর একটা অটো ধরলাম, আর অটো ধরে প্রায় দীর্ঘ 1 ঘন্টা আমাদেরকে আসতে হয়েছিল। তারপরে আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। ফাইনালি বাড়িতে পৌঁছে এত শান্তি লাগছে, এবার একটু নিশ্চিন্তির ঘুমিয়ে দেবো। চলো এবার আমি আসি, তোমরা সবাই ভালো থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।